আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিকটা হচ্ছে আপনার যে কম্পিউটারে ডেস্কটপের যে স্টার্ট মেনু আছে, স্টার্ট মেনুর পরিবর্তন যদি করতে চান, কাস্টমাইজ করতে চান, সেটা করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আমি সরাসরি পার্সোনালাইজেশন অপশনে চলে যাচ্ছি। পার্সোনালাইজ যে অপশনটা আছে, এখানে সবার নিচে দেখবেন এই যে স্টার্ট, নিচের উপরেরটা স্টার্ট যে অপশনটা থাকে, এই অপশনে যাবেন। এখানে দেখেন শো মোর টাইলস অন স্টার্ট, যদি আপনি এটা শো রাখতে চান অথবা অফ করতে চান এই স্টার্ট মেনুটা, সেটাই যে এখান থেকে দেখেন শো অফ, শো মোর। আরও যদি কিছু, যেমন এই যে আপনার যতগুলো আছে, মানে এখানে যতগুলো মেনু আছে আপনার কম্পিউটারে, যত ফাইল প্রোগ্রাম আছে সবগুলো শো করছে। আর এখান থেকে যদি আপনি কিছু বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারবেন, এখানে আবার বাকিটা অফ করে দিবেন। আর এটা হচ্ছে শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু। স্টার্ট মেনুর যে অ্যাপ লিস্টগুলো আছে সেটা শো করবে। আপনি যদি এটা অফ করে দিতে চান, অফ করে দেন, তাহলে দেখেন শো হবে না, অফ হয়ে গেল, অল অ্যাপসগুলো সব বন্ধ হয়ে গেল। আবার এটা যদি অন করেন তাহলে অন হয়ে যাবে। তারপরে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, যেটা সেটা কিছুক্ষণ আগে যে অ্যাপসটা ইউজ করেছেন সেটা যদি অ্যাড করতে চান সেটা অ্যাড হয়ে যাবে, আর যদি অফ করতে চান অফ হয়ে যাবে। তো আপনি যদি ধরেন এই যে এখানে আমি অন করে রেখেছি, ধরেন আমি একটা অ্যাপস ইউজ করেছি, সেই অ্যাপসটা যদি আমি এখানে শো করতে চাই তাহলে শো করতে পারবো, আর যদি অফ করে দিতে চাই অফ করে রাখতে পারবো। আর একটা হচ্ছে শো মোস্ট ইউজ, যেটা সবচেয়ে বেশি ইউজ করেছেন সেটা আপনি ব্যবহার হবে। দেখেন আমার সবচেয়ে বেশি ইউজ করা মাইক্রোসফট এজ আছে। মাইক্রোসফটের যে বিষয়গুলো, যেমন ফাইল প্রোগ্রামগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখেন আমি মোজিলা ফায়ারফক্স, ফায়ারফক্স এক্সপ্লোর, কেম প্লেয়ার, এগুলো সবচেয়ে বেশি ইউজ করেছি, এটা সবচেয়ে বেশি শো করেছে। তারপরে এগুলো শো সাজেশন অকেশনালি ইন স্টার্ট, তারপরে ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, যদি আপনি ফুল স্ক্রিনে স্টার্টমেন্ট চান তাহলে ফুল স্ক্রিন শো করবে, আর ওই অ্যাপসগুলো শো করবে না। এই এখান থেকে করে দিতে পারবেন, আর যদি না দেন তাহলে এখান থেকে বন্ধ করে দিবেন। আর আরেকটা আছে এই সার্চ বার, যেটা আছে এই যে দেখেন একটা সার্চ বার, এই সার্চ বার ক্লিক করে অনেক সময় দেখা যায় অনেকগুলো জায়গা নিয়ে নিয়েছে। এই জায়গাটা কমানোর জন্য যদি আপনি সার্চ বারটা কমাই দিতে চান তাহলে এটা কমাই দিতে পারবেন। কিভাবে? যে টাস্ক ম্যানেজারে যাবেন, সেখানে গিয়ে যে সার্চ অপশন আছে, এখানে সার্চ শো সার্চ আইকন, শুধু জাস্ট এটা ক্লিক করলে জাস্ট শো করবে এটা। আর যদি এটা রাইট বাটনে ক্লিক করে ওই যে আপনি সার্চ অপশনে গিয়ে যদি চেঞ্জ করে দিতে চান তাহলে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে বক্সে যদি ক্লিক করি বক্সটা চলে আসবে। এরকম করে সার্চ বারটা আছে, সেই সার্চ বারটা। এরপরে দেখেন আরো আছে, আমি এটা রাখছি না, আমি এটা আইকন দিলাম জাস্ট। এরপরে আপনার শো পিপল অন দ্য টাস্কবার, আপনি যে মাধ্যমে মাইক্রোসফটের অ্যাকাউন্টের মাধ্যমে কথাবার্তা বলেন বা মিটিং করেন তাদেরকে শো করবে। এটা হচ্ছে এইখান থেকে গেট স্টার্ট, এখান থেকে দিয়ে করতে পারবেন। এটা যদি শো রাখেন তাহলে করতে পারবেন, আমি অফ করে রাখছি। এরপরে আরো অপশন আছে শো উইন্ডোজ লিঙ্ক ওয়ার্কশপ বাটন, দেখেন এই যে লিঙ্ক ওয়ার্কশপ বাটন, এটা চলে আসছে। এটা যদি আপনি রাখতে চান রাখতে পারবেন। আর একটা হচ্ছে নিউজ নিউজ ইন ইন্টারেস্টেড, এটা শো আইকন এন্ড টেক্সট, চান সেটা শো করবে। এই যে দেখেন নিউজগুলো চলে আসছে। আপনি যদি নিউজগুলো বন্ধ করে দিতে চান তাহলে নিউজগুলো বন্ধ করে আইকন থাকবে। তো আর যদি টার্ন অফ চান তাহলে টার্ন অফ হয়ে যাবে। এটা এখান থেকে করতে পারবেন। এরপরে সার্চ অপশন তো দেখালাম। এরপরে টুলস বারে যদি আপনি আপনার এই টাস্ক বারে যে বিষয়গুলো রাখতে চান সেটা যদি যে দেখেন অ্যাড্রেস বার যদি রাখতে চান, অ্যাড্রেস বারটাও এখানে শো করবে। এটা বড় ছোট করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড্রেস বারে অ্যাড্রেস লিখতে পারবেন। আর গিয়ে যদি আপনি লিংক চান ওই লিংকটাও এখানে শো করবে। ডেস্কটপের যে আইকনগুলো আছে আপনার ডেস্কটপে, সেই এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো এখানে শো করবে যদি এখানে চান। আমি আপনাকে জাস্ট একটা দেখাচ্ছি। টুলবারে গিয়ে আমি অ্যাড্রেসটা অফ করে দিলাম। এরপরে আমি দেখেন টুলবারে গিয়ে ডেস্কটপের আইকনগুলো চাচ্ছি, দেখেন এই যে ডেস্কটপের আইকনগুলো দেখেন সবগুলো চলে আসছে। আমার ডেস্কটপে যা আছে সবগুলো এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, শুধু স্টার্ট মেনুটা নিয়ে দেখালাম। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।